বরগুনার চরদুয়ানি নামক একটা ঘাট আছে, সেই ঘাটে নিয়ে যাওয়া হতো। ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো, যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। এভাবে এখানে 50 জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। র্যাব অফিস থেকে 5 জন ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে র্যাব অফিস থেকে টঙ্গীর দিকে যাত্রা করে রাতের বেলায়, তারপর টঙ্গীর থেকে ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তায় গিয়ে বিভিন্ন জায়গায় থেমে থেমে রাতের আধারে থেমে থেমে যেখানে একটা নদী বা খাল পাওয়া গেছে সেখানে থেমে থেমে একজন করে ভিকটিমকে চোখ হাত পা বেঁধে নামিয়ে তাদের মাথায় গুলি করে তাদের লাশকে ড্রেনের মধ্যে বা নদীতে ফেলে দিয়ে আসা হতো। এইভাবে তারা হত্যা করতে করতে ভৈরব ব্রিজ পর্যন্ত গিয়েছে এবং তারপরে রাত শেষ হলে আবার ঢাকায় ফেরত এসেছে। এই অভিযানে মোট 3 জনের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি। বাকিগুলোর ব্যাপারে আমরা জানতে পেরেছি, কিন্তু সেগুলোর আইডেন্টিফিকেশন পরিপূর্ণভাবে সম্পন্ন না হয় সেগুলোর ব্যাপারে আমরা বলিনি। যে 3 জনের লাশকে পাওয়া গিয়েছে, যেগুলোর ব্যাপারে তথ্য প্রমাণ অকাট্যভাবে পাওয়া গিয়েছে, তার জিয়াউল হাসানের ইনভলভমেন্টের তথ্যগুলো অকাট্যভাবে পাওয়া গিয়েছে, এই একটা চার্জ হিসেবে প্রথমে তার বিরুদ্ধে আমরা দাখিল করেছি। দ্বিতীয় যেটা হয়েছে, ঢাকা থেকে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী মানুষকে গুম করে ঢাকা থেকে তাদের বিভিন্ন মাইক্রোবাসে করে, বিভিন্ন গাড়িতে করে, জিপে করে, ডাবল টেকারে করে চোখ হাত পা বেঁধে বরগুনার চরদুয়ানি নামক একটা ঘাট আছে, সেই ঘাটে নিয়ে যাওয়া হতো। সেখান থেকে রাতের বেলায় ওই বাজারে, চরদুয়ানি ঘাটের যে বাজার, সেই বাজারে আশেপাশের লোকদেরকে, দোকানদারদেরকে রাত 9টার মধ্যে দোকান বন্ধ করে চলে যেতে বলা হতো, বাতি নিভিয়ে ফেলতে বলা হতো এবং এই এলাকায় একটা ভীতির পরিবেশ তৈরি করা হতো এবং তারা অপারেশনে যাবে এটা সব মানুষ জানতো সেখানে। এরপরে এই ভিকটিমদেরকে বিভিন্ন গাড়ির থেকে চোখ হাত পা বাঁধা অবস্থায় নামানো হতো। তারপরে সেখানে ট্রলারে করে, মাছ ধরা ট্রলার আপনারা জানেন বরগুনা সুন্দরবন অঞ্চলে সমুদ্রে জেলেরা যে সমস্ত ট্রলার ব্যবহার করে, এই ট্রলারে করে বিভিন্ন সময় তাদেরকে গভীর চরদুয়ানি খাল, একটা চরদুয়ানি যে ঘাটটা সেটা একটা খালের পাড়ে, সেই খাল থেকে ট্রলার প্রথমে বের হয়ে যেত বলেশ্বর নদীতে, বলেশ্বর নদী থেকে সেটা আবার ড্রাইভ করে নিয়ে যাওয়া হতো সুন্দরবনের দিকে, বঙ্গোপসাগরের দিকে। সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিকটিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো। হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিরে দেওয়া হতো। চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক, সিমেন্টের বস্তা, ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো, যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে। এভাবে এখানে 50 জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। বাকি আরো 3 শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গা থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে, কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফর্মালাইজ করার কাজটি চলমান আছে। তৃতীয়ত, কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে, একটা অপারেশন নিশানখালী, অপারেশন কটকা, অপারেশন মরাভোলা। এই 3টি অপারেশনে ভিন্ন ভিন্ন সময়ে তারা সাংবাদিককে নিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি। কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত। 2 জন বনদস্যু থাকতো, 8 জন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে। নদী সাগরের মোহনার কাছে গিয়ে এই হতভাগ্য মানুষগুলোকে একই পদ্ধতিতে মাথায় বালিশ ঠেকিয়ে, বুকে বালিশ ঠেকিয়ে গুলি করে হত্যা করার পরে পেট ফেরে দিয়ে সিমেন্টের ব্লক, ইট বেঁধে দিয়ে এদেরকে লাশগুলো ফেলে দেওয়া হতো। এগুলো কোনো ট্রেস পাওয়া যেত না, কিন্তু যে 2-1 জন বনদস্যুকে নেওয়া হতো সেগুলোকে সুন্দরবনে নিয়ে আগে থেকেই সাজিয়ে রাখা হতো মঞ্চ, একটা মাচা বানিয়ে রাখা হতো, সেখানে হাড়ি পাতিল রাখা হতো, চাল ডাল রাখা হতো, বোঝানোর জন্য যে জলদস্যুরা এখানে বসে বসে রান্না বান্না করে খেয়েছে। এরপরে সেই জায়গায় আগের থেকে ধরে রাখা মানুষদেরকে গুলি করে হত্যা করতো এবং ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করতো যে এখানে ব্যাপক ক্রস ফায়ার চলছে। গোলাগুলি থেমে যাওয়ার পরে তাদের সেই নিয়ে যাওয়া সাংবাদিকদের বনের ভিতরে নিয়ে গিয়ে দেখানো হতো যে এইখানে অনেক মানুষ, বনদস্যুরা তারা পড়ে আছে এবং তার পাশে কিছু অস্ত্র পড়ে আছে। এইভাবে নাটক করে মানুষকে যে হত্যা করা হয়েছে, সেই 3টি অপারেশনের মধ্যে যে লোকদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি। আমরা যেটা বলার চেষ্টা করেছি যে গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে, সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকীর মাধ্যমে। এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি। কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টার মাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান। যে তার যে নিষ্ঠুরতা, তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ, এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয়। বাংলাদেশের এই একটা এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস, সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি। আজকে আদালতে আমরা এই ফর্মাল চার্জ উপস্থাপন করেছি। ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফর্মাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন। আগামী 21 তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন। ওনাকে হাজির করার পরবর্তীতে আমাদের বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। By side fridge.